বুদবুদে পথশ্রী প্রকল্পের হতশ্রী দশা, বোর্ড লাগিয়েও কাজ হয়নি এমনটাই অভিযোগ স্থানীয়দের। খোঁজ নিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত মন্ত্রীর। রাস্তায় বোর্ড বসিয়ে 1 বছর পার হয়নি রাস্তা, অবস্থা এমন সেই বোর্ডেও জং ধরেছে, কিন্তু এলাকাবাসীর দুর্দশা কাটেনি। 2024-এর 12ই ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হওয়ার কথা। যে সংস্থাকে বরাদ দেওয়া হয়েছিল, কৃষ্ণনগরের একটি সংস্থা, তিনি কাজ শুরু করেন, মাটিও কাটেন তার জেসিবি দিয়ে রাস্তায়, কিন্তু আশ্চর্যজনকভাবে তারপর থেকে কিন্তু রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। বেড কাটিং চলছিল, হঠাৎই দেখছি রাতের বেলায় সমস্ত কিছু মেশিনপত্র গুটিয়ে নিয়ে উনি চলে গেছেন। কেন গেছেন কারণ বলতে পারবো না। 10টা পর্যন্ত আমরা কাজে থেকে আসি, তা আসতে যেতে খুবই অসুবিধা হয়। বর্ষাকাল তো জল হচ্ছে, আসবো কি করে সেটাই ভেবে ঘুরে আসতে মোটামুটি আপনার ওই 14-15 কিলোমিটার ধরে। বুদবুদের কোটা পঞ্চায়েতের খান্ডারি গ্রাম, প্রায় 2 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ হয় 74,10,366 টাকা। সেই রাস্তার কাজই থমকি, এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে 5টি গ্রামের প্রায় 15,000 বাসিন্দাকে। বৃষ্টি চলে আর চলাচলের উপায় থাকে না এই রাস্তায়। রাস্তার চেহারা না বদলালে 26-এর ভোটে প্রভাব পড়ার আশঙ্কা শাসক দলের স্থানীয় নেতাদের। মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পের চালু করেন, কিন্তু সেই পথশ্রী প্রকল্পের হতশ্রী চেহারা দেখুন। বিধানসভা নির্বাচন, এটা 5টি গ্রামের মানুষের রুজিরুটি, তাদের নানা রকম সমস্যার যাতায়াত এই রাস্তা। যদি এই রাস্তাটি না হয়, একটা তৃণমূলের ভোট ব্যাংকের অবশ্যই একটা প্রভাব পড়বে। সামনে রেখে এবং সিন্ডিকেটের অত্যাচারে কন্ট্রাক্টর কাজ ছেড়ে পালিয়ে দিতে বাধ্য হয়েছে গত 1 বছর। আমরা দৃঢ় বিশ্বাস, আগামী যে 2026 সালের বিধানসভা নির্বাচন আসছে, এই নির্বাচনে ওই এলাকার মানুষ জবাব দেবে। এদিকে মুর্শিদাবাদের সাগরদিঘিতে 1 বছরের মধ্যে নতুন রাস্তার বেহাল দশা। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার জন্যই এই অবস্থা। এ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বংশিয়া এলাকার বাসিন্দারা। রিপাবলিক বাংলা। 5,000 টাকায় একেবারে অরিজিনালের মতো আধার কার্ড, শুধু আধার কার্ড নয়, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট ঝুটো মুক্তোর মতো ঢেলে বিক্রি। শিলিগুড়িতে বাইপাসের ধারে একটি স্টুডিওতে এইভাবেই রমরমিয়ে চলছে জালিয়াতির কারবার। ডিজিটাল ফটো স্টুডিও, সেখানে চলছে রমরমা জালিয়াতির ব্যবসা। প্রথমে ক্রেতা সেজে ওই স্টুডিওতে পৌঁছয় পুলিশের স্পেশাল অপারেশন টিম। দুষ্কৃতীদের বিশ্বাস অর্জন করতে পুলিশ বেশ কয়েকটি জাল আধার কার্ড তৈরির বরাত দেয়। তারপর ডিল পাক্কা হবার পর জালি আধার কার্ড নেওয়ার সময় দুষ্কৃতীদের হাতে নাতে ধরে পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত 7 জন পুলিশের জালে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, যেই ডকুমেন্টগুলি দিয়ে একজন মানুষকে বোঝা যায় তিনি ভারতীয়, সেই সমস্ত জিনিস নকলভাবে তৈরি করা হতো এই দোকানে। আমি একটু দেখানোর চেষ্টা করছি একটি স্টুডিও। এই স্টুডিওর আড়ালেই চলতো জাল আধার কার্ড তৈরির রমরমা কারবার। পাশাপাশি আমি দেখানোর চেষ্টা করছি স্টেশনারির দোকান। এই ধরনের জিনিসপত্র সামনে রেখে চলতো জাল আধার কার্ড তৈরির যে প্রসেস, সেই প্রসেস আমি একটু দেখানোর চেষ্টা করছি। শিলিগুড়ি কমিশনারেটের বিশেষ বাহিনী এসওজি কিছুক্ষণ আগে এখানে অভিযান চালিয়েছে। পাশাপাশি ভক্তিনগর থানার বাহিনী এখানে ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে। এই ধরনের প্রিন্টার, কম্পিউটার মেশিন, এই ধরনের জিনিস ব্যবহার করে চলতো নকল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড তৈরি। এক প্রকার 35,000 টাকা প্যাকেজ। এদের এজেন্ট ছড়িয়েছিল সর্বত্র। অনুপ্রবেশকারীদের ধরে নিয়ে আসা হতো এখান থেকেই তৈরি করা হতো বিভিন্ন প্রকার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড। মূলত অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে আসতো কিংবা নেপাল থেকে আসতো কিংবা নেপাল হয়ে বিভিন্ন দেশ থেকে যারা ভারতবর্ষে এসে পৌঁছতো, তাদেরকেই এই রকম এই যে ধরনের দোকানগুলো থেকে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে দেওয়া হতো। এক প্রকার গ্রাহক সেজেই এই দোকানে অভিযান চালিয়েছে তারা। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। এখন অব্দি কতজন ধরা পড়লো? ইনভেস্টিগেশন চলছে। 7 জনকে ডিটেন করেছি। আচ্ছা, জিজ্ঞাসাবাদ চলবে। আচ্ছা, সিজার হবার আছে। আধার কার্ড প্রচুর পাওয়া গেছে সাহেব? কিছু পাওয়া গেছে, পরবর্তী তদন্ত এখানে এনকোয়ারিটা শেষ হোক তারপরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।